অনেক সৌদি প্রবাসীরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই ইকামার মেয়াদ না থাকলে কি কফিল আমাদেরকে হরুপ দিতে পারে কিনা। আমি এর আগেও আপনাদেরকে একাধিক ভিডিওতে জানিয়ে দিয়েছি যে ইকামার মেয়াদ যদি না থাকে তাহলে কফিল হরুপ দিতে পারে না। তবে যদি আপনার সাথে আপনার কফিলের কোনো প্রকার চুক্তিপত্র থাকে বা যেটাকে আমরা কন্ট্রাক্ট পেপার বলি, যদি এই কন্ট্রাক্ট পেপার আপনার সাথে আপনার কফিল বা আপনার কোম্পানি থাকে তাহলে আপনার ইকামার মেয়াদ না থাকলেও আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে। আবারও বলছি, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনার কফিল আপনাকে হরুপ দিতে পারবে না। যদি আপনার সাথে আপনার কফিল বা কোম্পানির চুক্তিপত্র থাকে তাহলে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে। আর টার্মিনেট করার পর আপনি 60 দিন সময় পাবেন দেশে যাওয়ার জন্য। যদি আপনি দেশে চলে যান তাহলে আপনি আবার নতুন বিষয় নিয়ে আসতে পারবেন। অন্যথায় আপনি 60 দিনের ভিতরে অন্য জায়গায় কাফেলা হতে পারবেন যদি আপনি সৌদিতে আসার 1 বছরের বেশি হয়ে থাকে। 1 বছরের কম সময়ের ভিতরে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি কোথাও কাফালা হতে পারবেন না। মনে রাখবেন, টার্মিনেট করার পর আপনি 60 দিন সময় পাবেন দেশে যাওয়ার জন্য এবং অন্য জায়গায় কাফালা হয়ে যাওয়ার জন্য। যদি আপনি এই 60 দিনের ভিতরে কোনো কিছুই না করেন তাহলে আপনার একামতে হরুপ চলে আসবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।